ডিয়ার স্টুডেন্টস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আজকে আমরা এমবিএ ফাইনাল ব্যাচে ক্লাস শুরু করছি, ফাইনাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। আমরা আজকে আপনাদের শুরু করবো অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 1 নিয়ে। চ্যাপ্টার 1টা হচ্ছে আমাদের বেসিক্যালি চ্যাপ্টারটা হচ্ছে কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস। মানে কোনো একটা প্রতিষ্ঠান যখন কোনো একটা সে তার ধরেন একটা গাড়ি বা একটা ট্রান্সপোর্ট বিজনেস করছে, সে একটা হসপিটাল রান করছে, সে একটা হোটেল রান করছে, তখন এই যে বিষয়গুলো সে করে, তখন সেক্ষেত্রে প্রত্যেকটা হোটেলের রুম রেন্ট কত হতে পারে, প্রত্যেকটা গাড়ির বা ট্রাকের পার কিলোমিটার কস্ট কত হতে পারে ইত্যাদি বিষয় সে নির্ণয় করার জন্য কিছু পদ্ধতি অ্যাপ্লাই করে। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে আপনার হাই লো মেথড এবং একটা পদ্ধতি হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন বা রিগ্রেশন লাইন। ঠিক আছে, তো আজকে আমরা প্রথম পদ্ধতিটা পড়বো, এই হাই লো মেথডটা পড়বো। ঠিক আছে, তো হাই লো মেথডের অঙ্ক এবং রিগ্রেশন লাইনের অঙ্ক প্রত্যেকটা অঙ্ক থেকে আপনি পরীক্ষায় কমপক্ষে 2টা অঙ্ক পাবেন, পার্ট বিতে একটা পাবেন, পার্ট সিতে একটা পাবেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আসলে আমরা অঙ্কটা শুরু করি। আমাদের প্রথম অঙ্কটা একটু দেখবেন আপনারা, প্রশ্নটা একটু পড়ি আমরা আগে, তারপর অঙ্ক স্টার্ট করব। আমাদের প্রথম প্রশ্নটাতে বলছে আলিফ ট্রান্সপোর্ট লিমিটেড অপারেটস এ ফ্লিট অফ ডেলিভারি ট্রাকস. The company has determined that if a truck is driven 87,500 kilometers during a year, মানে আলিফ ট্রান্সপোর্ট লিমিটেড একটা মানে বেশ কয়েকটা ট্রাক নিয়ে একটা ডেলিভারি ট্রাকসের বিজনেস করে থাকে। দ্য কোম্পানি হ্যাজ ডিটারমাইন্ড দ্যাট ইফ এ ট্রাক ইজ ড্রিভেন 87,500 kilometers during a year, the average operating cost is 12 পয়সা পার কিলোমিটার। মানে কোম্পানি যদি তার একটা প্রত্যেকের ট্রাক যদি 87,500 কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে এক বছরে, এবং সেক্ষেত্রে তার খরচ পড়বে 12 পয়সা প্রতি কিলোমিটার। যদি একটি ট্রাক 70,000 কিলোমিটার পথ অতিক্রম করে সেক্ষেত্রে আপনার কস্টিং বেড়ে যাবে কত পার কিলোমিটার, 13.40 পয়সা বা 13.4 পয়সা। আপনাকে বের করতে বলেছে ইউজিং হাইলো মেথড এস্টিমেট দ্য ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড কস্ট অফ দ্য অ্যানুয়াল কস্ট অফ ট্রাক অপারেশন। মানে একটা ট্রাক অপারেট করতে প্রতি বছর প্রতি কিলোমিটারের জন্য কত টাকা ভেরিয়েবল কস্ট হয় এবং ফিক্সড কস্ট কত টাকা হয় সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এক্ষেত্রে আমরা যেটা অঙ্কটার সমাধানটা কীভাবে করেছি একটু দেখবেন আপনারা। হাই লেভেল অফ অ্যাক্টিভিটি আমরা লিখেছি, আপনাকে দেখতে হবে 2টা লেভেল অফ অ্যাক্টিভিটি এখানে দেওয়া ছিল। তার মধ্যে আপনি প্রথম অ্যাক্টিভিটি লেভেলটাকে দেখবেন। আপনার হাই লেভেল অফ অ্যাক্টিভিটি হচ্ছে কত, 87,500 কিলোমিটার এখানে লেখা আছে। একটা ছিল 75,000, একটা ছিল 70,000। দুইটার মধ্যে যেটা কম সেটা আপনি ধরুন, যেটা বেশি সেটাকে আপনি হাই অ্যাক্টিভিটিতে লিখবেন, আর যেটা লো সেটাকে আপনি কি লিখবেন, লো অ্যাক্টিভিটিতে লিখবেন। এখন 87,500 টাকা বরাবর আপনার প্রতি কিলোমিটারের খরচ কত ছিল, 12 পয়সা। ঠিক আছে, তার মানে 0.12। ঠিক আছে, এক্ষেত্রে আপনি কি করবেন, 87,500কে 0.12 দিয়ে গুণ করলে আমাদের মান আসবে কত, 10,500। আর 70,000কে যদি আমরা কি করি 13.4 দিয়ে গুণ করি আমরা আসবে কত, 9,380। ঠিক আছে, এবার আপনি এটার পার্থক্যটা বের করবেন 17,500, এটার পার্থক্যটা বের করবেন 1120। এবার ভ্যারিয়েবল কস্ট পার কিলোমিটার, সেক্ষেত্রে ভ্যারিয়েবল কস্ট পার কিলোমিটার সূত্র হচ্ছে চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কিলোমিটার। চেঞ্জ ইন কস্ট হচ্ছে কত, 1120, আর চেঞ্জ ইন কিলোমিটার হচ্ছে কত, 17,500। এবার এটাকে যখন আমরা ভাগ করবো তখন আমার আনসার আসছে কত, 0.06 কিলোমিটার পার কিলোমিটার। ঠিক আছে, এবার আমরা ফিক্সড কস্ট পার একটা বের করবো। দেখেন টোটাল কস্ট অফ হাই লেভেল আপনার কস্ট কত, 10,500। আপনি হাই লেভেলটা ধরতে পারেন অথবা লো লেভেলটা ধরতে পারেন। ঠিক আছে, আপনার টোটাল কস্ট অফ হাই লেভেলে ছিল 10,500, তাহলে সেক্ষেত্রে ভ্যারিয়েবল কস্ট কত হবে, আপনার হাই লেভেল উৎপাদন কিলোমিটার ছিল কত, 87,500। তাহলে 87,500কে যখন আপনি 0.06 দিয়ে গুণ করবেন তখন আপনার কি বের হবে, আপনার ভ্যারিয়েবল কস্টটা বের হবে। তার টোটাল কস্ট যদি 10,500 হয়, সেখান থেকে ভ্যারিয়েবল কস্ট যদি 5,600 হয়, তাহলে সেক্ষেত্রে ফিক্সড কস্ট কত হবে আপনার, 4,900। আমি কি বুঝতে পেরেছি স্যার? আপনাকে যখনই এই অঙ্কের এগুলো পার্ট বিতে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো যদি পরীক্ষায় আসে আপনাকে এভাবে আনসার করতে হবে। সেক্ষেত্রে ইউজিং হাই লো মেথডটা হচ্ছে আপনার দুইটা ইনফরমেশন থেকে যে মেথডটা আপনার ছোট, যে মানে ইউনিটটা আপনার ছোট বা কিলোমিটারটা ছোট, সেটাকে আপনি নেবেন কি হাই লেভেল হিসেবে, ছোট সেটা লো লেভেল, আর যেটা বড় সেটাকে হাই লেভেল নেবেন, এবং ওই বরাবর ওইটার পার ইউনিট কস্টটা বা পার কিলোমিটার কস্টটা গুণ করলে আপনার টোটাল কস্ট আসবে। টোটাল কস্টটা থেকে বিয়োগ করে ডিফারেন্সটা বের করবেন। ডিফারেন্সটা বের করার পর এবার কস্টের ডিফারেন্সকে ইউনিট অথবা কিলোমিটার ডিফারেন্স দিয়ে ভাগ করলে আপনি কি পাবেন, পার ইউনিট বা পার কিলোমিটার টাকা পাবেন। এবার এখানে এসে যে কোনো একটা হাই লেভেল অথবা লো লেভেলের যে কোনো একটা মান ধরে আপনি সেখান থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দিলে আপনার ফিক্সড কস্টটা চলে আসবে। ঠিক আছে, তো আসেন আমরা পরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা, আমাদের পরের অঙ্কটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। এটা আমাদের শিটের 6 নম্বর অঙ্কটা। এ লেদার ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি
provides the following information relating to the month of June and July 2014. এক্ষেত্রে প্রোডাকশন দেওয়া আছে 30,000, জুলাইয়ের টাকা দেওয়া আছে, জুলাই 40,000, লেবার কস্ট দেওয়া আছে 70-90, ওভারহেড দেওয়া আছে 5,45,000, 6,95,000। আপনাকে বলেছে ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট বের করতে ইন বোথ লেবার কস্ট অ্যান্ড ফ্যাক্টরি ওভারহেড কস্ট। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, হাই কোনটা প্রোডাকশন, লো কোনটা দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের হাই প্রোডাকশন হচ্ছে জুন মাসে দেওয়া আছে 40,000, জুলাই মাসে দেওয়া আছে কত 40,000, আর জুন মাসে দেওয়া আছে কত, তো আপনার 30,000। ঠিক আছে, সরি এটা একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে জুলাই, এটা হচ্ছে জুন। আচ্ছা আচ্ছা, জুলাই মাসে হচ্ছে আমাদের 40,000 ইউনিট, এবং সেক্ষেত্রে জুলাই মাসে 40,000 বরাবর আমাদের লেবার কস্ট হচ্ছে 90,000, ওভারহেড কস্ট হচ্ছে কত 6,95,000। আবার একইভাবে জুন মাসে যখন আপনি লো করছেন তখন হচ্ছে কত 30,000, এটা হচ্ছে 70,000, এটা হচ্ছে কত 5,45,000। এবার ডিফারেন্সগুলো যখন আমরা বের করব, এটা 10,000, এটা 20,000, এটা 1,50,000 টাকা। ঠিক আছে স্যার, এবার আপনাকে যেহেতু আপনাকে অঙ্কের মধ্যে কিন্তু সরাসরি বলেছে ডিটারমাইন দ্য ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট বের করতে বলবে, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট বের করার সময়, ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট বের করার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, আগে ভেরিয়েবল কস্টটা বের করতে হবে, তারপরে কী করতে হবে আপনার, আগে ভেরিয়েবল কস্ট বের করতে হবে, তারপরে ফিক্সড কস্টটা বের করতে হবে। ভেরিয়েবল কস্ট আপনি কেমনে বের করবেন, ভেরিয়েবল কস্ট বের করার সূত্র আমরা এর আগে অঙ্কে পড়িয়েছি আপনাকে, সেটা হচ্ছে কি লেবার কস্ট আগে বের করবো, লেবার কস্টটা, তাহলে লেবার কস্টের টাকাটাকে আপনার ডিফারেন্স ইউনিট দিয়ে ভাগ করতে হবে, ইউনিটের ডিফারেন্স দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, আর ভেরিয়েবল ওভারহেড কস্টটাকে কি করতে হবে, ডিফারেন্স দিয়ে ভাগ করতে হবে। একটা হচ্ছে 2 টাকা, একটা হচ্ছে কত 15 টাকা। এক্ষেত্রে ফিক্সড লেবার কস্ট কত হবে একটু খেয়াল করেন স্যার, আপনার জুলাই মাসে কত টাকা ছিল, 90,000 টাকা ছিল না, সেখান থেকে মাইনাস 40,000 গুণ 2, 40,000 কেন, জুলাই মাসে আপনার উৎপাদন কত ছিল 40,000, ভেরিয়েবল কস্ট কত ছিল 2 টাকা, তাহলে 40,000 গুণ 2, তাহলে 80,000, 90,000 থেকে 80,000 চলে গেলে থাকবে কত 10,000। ঠিক আছে, আর ফিক্সড ওভারহেড কস্ট হচ্ছে কত টাকা, ফিক্সড ওভারহেড কস্ট হচ্ছে 6,95,000, উৎপাদন 40,000, 40,000কে 15 দিয়ে গুণ করলে 6 লক্ষ টাকা, তাহলে 6,95,000 থেকে 6 লক্ষ টাকা চলে গেলে থাকবে কত আর 95,000 টাকা। ঠিক আছে, আমি কি বিষয়টা বুঝতে পেরেছি আপনাদেরকে? তাহলে আমি আজকে যে দুটো অঙ্ক আপনাদেরকে করালাম, এই দুটো অঙ্ক থেকে আপনারা ইজিলি বের করতে পারবেন কিভাবে হাই লো মেথডের মাধ্যমে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট বের করতে হয়। ঠিক আছে, তো আমি একটা শিট আপনাদেরকে পাঠাবো আজকে, পিডিএফ ফাইলটা, আপনারা সেই পিডিএফটা কি করবেন, ডাউনলোড করে নেবেন বা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। সেখান থেকে আপনারা কিছু অঙ্ক করবেন, সেই অঙ্কগুলো হচ্ছে আপনাদের 5 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা করবেন, এবং কি করবেন 7 নম্বর অঙ্কটা করবেন। এবং কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই একটু জানাবেন, গ্রুপে জানাবেন। ঠিক আছে, আমি আবার বলছি 2 নাম্বার করবেন, 2 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নম্বর অঙ্কটা করবেন। ঠিক আছে, এবং পাশাপাশি করবেন আপনার অঙ্ক নাম্বার 10। ঠিক আছে, অঙ্ক নাম্বার 10 আমি আবার বলছি, 2 নাম্বার অঙ্কটা করবেন, 5 নম্বর অঙ্কটা করবেন, 6 নম্বরটা করবেন, 7 নম্বর, সরি 7 নম্বর না, 2 নম্বর করবেন, 4 নম্বর, 4 নম্বর আমি করিয়েছি, 5 নম্বরটা করবেন, 7 নম্বরটা করবেন, 6 নম্বরটা করবেন। ঠিক আছে, আর এদিকে 10 নম্বরটা করবেন। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা এই পার্ট সি টাইপের অঙ্কগুলো বা কিংবা রিগ্রেশন অ্যানালাইসিসের অঙ্কগুলো করবো। ঠিক আছে, তো আমি শিটটা পাঠাবো, শিটটা থেকে আপনার অঙ্কগুলো কী করবেন একটু কষ্ট করে তুলে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।